উনি সাংবাদিকতা করেন এবং সমাজসেবা করেন। বিভিন্ন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অবদান আমি দেখেছি এবং আমাদের সিলেটের সন্তান, গর্বিত সন্তান। আজকে উনি ফ্রিডম অফ সিটি অফ লন্ডন উনি পেয়েছেন। এটা আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমরা গর্বিত ওনাকে নিয়ে এবং আমাদের সমাজ, এখানে আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন। কারণটা হলো মিজান ভাইকে আমি দেখেছি, উনি আমাকে যতদিন ফোন করেন মানুষের কল্যাণে কাজের জন্য ফোন করেন, হসপিটালের জন্য ফোন করেন, কাউকে হেল্প করার জন্য ফোন করেন, স্পোর্টসের জন্য ফোন করেন। এরকম একজন মানুষ, উনি একটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং একটি ধনাঢ্য পরিবারের সন্তান এবং আমি দেখেছি ছোটবেলা থেকে এই পরিবারের সাথে আমাদের উঠা বসার সম্পর্ক। আমি দেখেছি যে কিভাবে এই পরিবার এবং উনি মিজানুর রহমান মিজান ম্যানচেস্টারে এসেও এই ম্যানচেস্টার সহ, গ্রেটার ম্যানচেস্টার সহ এই লন্ডনের কমিউনিটিতে অবদান রেখেছেন এবং উনি একটি হসপিটাল করেছেন সিলেটের এয়ারপোর্টের পাশেই। এটা আস্তে আস্তে গোয়েনঘাট এলাকায় এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এটার সফলতা আমরা দেখতে চাই আগামী দিনে। এরকম আমাদের প্রবাসী বাঙালিরা যা আছেন, আপনারা জানেন আমিও অল্প বয়সে এখানে এসেছিলাম, আপনাদের সাথেই দীর্ঘদিন ছিলাম এবং আমি যে সাহায্য পেয়েছি, এই প্রবাসী আমাদের সিনিয়র সিটিজেন আমার বাম দিকে ডান দিকে আছেন, যারা আমাকে সন্তানের মতো লালন করেছে, অনেকেই সেখানে গিয়েছেন আমার জন্য, মিজান ভাই সহ অনেকেই গিয়েছেন। কিন্তু যারা যান নাই তারা কিন্তু তারা এখানে বসে, আমাদের অ্যাকাউন্টেন্ট নাজু আছেন, ওনারা গিয়েছিলেন, তো অনেকেই যান নাই, কিন্তু না গেলেও তারা কিন্তু প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তারা ফোন করেছেন, তারা বলেছেন যে আমাকে ভোট দেওয়ার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। এটা আমার জন্য একটি বিশাল পাওনা। তো আমি চাই যে আমরা নতুন প্রজন্মের রাজনীতিবিদ বা সমাজসেবা আমরা করি, আমরা যাতে মানুষের কল্যাণে, মানবতা কল্যাণে। আমি একটি কথা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করেন যে আমরা কিন্তু সবাই চলে যেতে হবে, ভালো কাজ যদি আমরা করতে পারি তো মানুষ আমাদেরকে মনে রাখবে। কিছুদিন আগে একটি স্কুল একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, তো সেখানে আমাদের একজন ভাই, সে আমার অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষ, সে একটি হলের নাম আমার নামে করার জন্য তারা সবাই বলেছে। তো আমি বললাম যে আমার জীবদ্দশায় আমি কোনোদিন আমার নামে সিলেট শহরে কিছু হোক, এটা আমি চাই। আমি যদি যখন চলে যাবো এই পৃথিবী থেকে, আমি যখন থাকবো না, আমি যখন ক্ষমতায় থাকবো না, তখন আমি মেয়র থাকবো না, তখন যদি কেউ মনে করে তাহলে এটা আমার মতামত থাকতে পারে। কিন্তু এখন আমি নির্বাচিত মেয়র, এখন আমি এখানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি, এখন যদি কেউ কিছু আমার নামে করে, আমি মনে করি এটা সঠিক না। আর মানুষের মনে জায়গা করানো, মানুষের মনেই থাকাটা, রাস্তায় সাইনবোর্ড লাগিয়ে কোনো মানুষ কোনোদিন বেঁচে থাকে না। কিন্তু যারা স্কুল করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, মন্দির করেছে, তাদেরকেই কিন্তু মানুষ শত শত বছর স্মরণ করেছে।